হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ লেকচার ইন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে নিয়মিত বিএসসি ম্যাথামেটিক্স অনার্স বা মেজরের বিভিন্ন টপিকের উপর ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো ইউনিভার্সিটিতে, সেটা ক্যালকাটা বা কল্যাণী বা বর্ধমান, ডাব্লিউবিএসইউ বা বিদ্যাসাগর, যে কোনো ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্স মেজর বা অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য আমাদের চ্যানেল খুবই হেল্পফুল। আচ্ছা, সিসি1 এর ক্যালকুলাস পোর্শন আজকে যে পার্টটা শুরু করছি সেটা হচ্ছে তোর আর্ক লেন্থ অফ এ কার্ভ। ঠিক আছে, আর্ক লেন্থ অফ এ কার্ভ আমাদের সিসি1 যে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস বা সিম্পল ক্যালকুলাস পোর্শনে যেটা রয়েছে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কিছু অংশ রয়েছে, সেরকম ইন্টিগ্রাল ক্যালকুলাসের কিছু অংশ রয়েছে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে যেমন ধর হায়ার অর্ডার ডেরিভেটিভস রয়েছে, এল হসপিটাল রুল রয়েছে, এরকম টাইপের আরো বিভিন্ন ধরনের চ্যাপ্টার হয়। ঠিক আছে, তার মধ্যে কিছু আছে কিছু নেই, এরকমই। তোদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে রয়েছে হচ্ছে রিডাকশন ফর্মুলা, এরিয়া আন্ডার এ কার্ভ এবং আর্ক লেন্থ, সারফেস অফ রিভলিউশন, এই ধরনের জিনিসপত্রগুলো রয়েছে। ঠিক আছে, তো ফার্স্ট যেটা আমি স্টার্ট করছি সেটা হচ্ছে এখানে ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে লেন্থ অফ এ কার্ভ। রিংটা দে, আর্ক লেন্থ অফ এ প্লেন কার্ভ। তো তার জন্য আমরা কিছু এখানে ফর্মুলা জেনে নেবো জাস্ট। এখানে ডেরিভেশন আমাদের সেই অর্থে লাগবে না, ফর্মুলা জেনে যদি আমরা অঙ্ক করতে পারি তাহলেই কাজ মিটে যাবে। ঠিক আছে, তো আর্ক লেন্থ অফ এ প্লেন কার্ভ যদি বলে, তাহলে সেটা আমরা কি করে বের করব, তার ফর্মুলাটা কি? সেটা তিন রকম কেসে হতে পারে, একটা কার্টেসিয়ান হতে পারে, একটা প্যারামেট্রিক হতে পারে এবং একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে হতে পারে। ঠিক আছে, তিন ক্ষেত্রে তিন রকম ভাবে আর্ক লেন্থের ফর্মুলা রয়েছে। যে ধরনের ইকুয়েশন থাকবে সেই ধরনের ফর্মুলাই আমরা তার রিলেটেড ফর্মুলাটাই অ্যাপ্লাই করলে জিনিসটা সহজভাবে বেরোবে। এখন আমাকে প্যারামেট্রিকে দিয়েছে, আমি যদি সেটাকে কার্টেসিয়ানে কনভার্ট করি, করে তারপর করি, সেটা করতে পারি কার্টেসিয়ানের ফর্মুলা দিয়ে। কিংবা কার্টেসিয়ান ইকুয়েশন রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, অর্থাৎ ধর একটা সার্কুলার ইকুয়েশন রয়েছে। সেই সার্কুলার ইকুয়েশনটাকে আমরা যদি এ কস থিটা এ সাইন থিটা ধরে, তো থিটাটাকে প্যারামিটার হিসেবে চুজ করে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, ওয়াই ইকুয়ালস টু এ কস থিটা, এটা করে যদি প্যারামেট্রিক ফর্মে কনভার্ট করে তারপর করি, তাতেও প্যারামেট্রিকের ফর্মুলা দিয়ে একই অ্যান্সার পাবো। কিন্তু এসব কনভার্সন না করে আমরা যদি ইন্ডিভিজুয়ালি যেরকম টাইপের ফর্মুলা, মানে যেরকম টাইপের ইকুয়েশনটা থাকবে কার্ভের, সেই রিলেটেড ফর্মুলাটা যদি ইউজ করি, তাতে কিন্তু খাটনিটা কম হবে। ঠিক আছে, ওই জন্য প্রত্যেকটা কেসে তোর ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা রকম ফর্মুলা বার করা হয়েছে, তাহলে একটা ফর্মুলা দিয়েই কাজ হয়ে যেত। তো প্রথমে আজকে আমি প্রথম যেটা দিয়ে স্টার্ট করি সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তারপর প্যারামেট্রিক, পোলার, এগুলো তো পরে আসছে। আগে আমরা বেসিক যেটা সম্পর্কে সবসময় জানি সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, সেটার রিলেটেড ফর্মুলাটা দেখ। তো তার মধ্যে হেডিং দেয় আর্ক লেন্থ ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট লিখলেও কোনো অসুবিধা কিছু নেই। তো একটা কার্ভ আমি ধর নিচ্ছি, সামথিং, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস তো ড্র করলাম। এরকম টাইপের একটা প্লেন কার্ভ রয়েছে, এরকম টাইপের একটা প্লেন কার্ভ রয়েছে, যেটা হচ্ছে y ইকুয়ালস টু এফ এক্স, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, অর এক্স ইকুয়াল টু এফ আই ও হতে পারে। ঠিক আছে, আমরা সেক্ষেত্রে y ইকুয়ালস টু এফ এক্স এর জন্য একরকম ফর্মুলা এবং সিমিলার ফর্মুলা ফর y এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, কিন্তু কোন ক্ষেত্রে কোনটা সুবিধা সেটা আমরা বুঝে শুনে করবো। ঠিক আছে, সামথিং আমাদের কাছে রয়েছে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর ওয়াই,
তাহলে সেক্ষেত্রে আমরা y ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 4 করে নিয়ে তারপর যদি ডিওয়াই ডিএক্স বের করি সুবিধা হবে, ডিওয়াই ডিএক্স বের করার সুবিধা হবে। কিন্তু সেটা না দিয়ে প্যারাবোলাটা যদি আমাকে এরকম ভাবে দিয়ে দেয় y স্কোয়ার ইকুয়ালস টু 4x, তো সেক্ষেত্রে x ইকুয়ালস টু আমরা যদি y স্কোয়ার বাই 4 বার করে তারপর dx dy করি, কারণ x টা এখানে সিঙ্গেল রয়েছে, dx dy করি, তাহলে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি বেরোবে। কিন্তু কেউ যদি বলে এখন না এখানে রুট ফুট দিয়ে y এর রেসপেক্টেই করবো, চেন রুল অ্যাপ্লাই করবো, করতেই পারি, ঠিক আছে, তাতে একই অ্যান্সার বেরোবে। y এর রেসপেক্টে করে তারপর ডিওয়াই ডিএক্স দিয়ে এখানে যা ফর্মুলা সেই অনুযায়ী যদি এগোই তাতেও একই অ্যান্সার বেরোবে। তো আমি প্রত্যেকটা কেস ওয়াইজ আলাদা আলাদা করে শিখিয়ে রাখছি, পরীক্ষার সময় যেটা মনে থাকবে, যেভাবে মনে থাকবে সেভাবে সঠিকভাবে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন কোনো ক্ষেত্রে সোজা হবে, কোনো ক্ষেত্রে কঠিন হয়ে যাবে, কিন্তু ঠিকঠাক ক্যালকুলেশন করলে কিন্তু একই অ্যান্সার এবং সঠিক অ্যান্সারই পাওয়া যাবে। তো y ইকুয়ালস টু এফ এক্স, y ইকুয়ালস টু এফ এক্স যদি থাকে, আমি কি করছি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি। পারপেন্ডিকুলার বলতে এখানে এক্স ইকুয়ালস টু ধর এ একটা পয়েন্ট, এটা হচ্ছে y ইকুয়ালস টু বি, সরি এক্স ইকুয়ালস টু বি একটা পয়েন্ট, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের উপরে, এক্স অ্যাক্সিসের উপরেই দুটো পয়েন্ট। এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টের মধ্যে যদি আমাকে এখন আর্ক লেন্থ বার করতে বলে, আমি ধরলাম এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, যার কোঅর্ডিনেটটা কত, অবভিয়াসলি এটা যদি এক্স ইকুয়াল টু এ হয়, তাহলে এই যে পয়েন্টটা হবে সেটা হবে এ কমা এফ এ, এ কমা এফ এ, বিকজ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স মানে এক্স টা যদি এখন এ হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এ, তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট হবে ওয়াই ইকুয়ালস টু এফ এ, এন্ড বি পয়েন্টের কোঅর্ডিনেট হবে হচ্ছে বি কমা এফ বি। যদিও এফ এ এফ বির কোনো কাজ এখানে নেই, এফ এ এফ বির কিন্তু কোনো কাজ এখানে নেই, আমি এ আর বি দিয়েই কাজ মিটে যাবে। তো এই যে ভিতরে যে আর্কটা তৈরি হয়েছে তার যদি এখন লেন্থটা বার করতে বলে, তার লেন্থটা যদি বার করতে হয়, যে ভিতরে যে আর্কটুকু তৈরি হয়েছে সেই আর্কের লেন্থটা কত হবে তার ফর্মুলা আমরা চাইছি, ঠিক আছে। তাহলে এখানে লেট y equals to fx, y equals to fx be a plane curve. Y equals to fx be a plane curve. The arc length, direct time formula চলে আসছি without any derivation. The arc length of y equals to fx, arc length of y equals to fx from x equals to a to x equals to b, এই দুটো পয়েন্টের মধ্যে যে আর্ক লেন্থটা, ঠিক আছে, অর্থাৎ এই পোর্শনের লেন্থটা is equals to, আর্ক লেন্থকে সাধারণত আমরা এস দিয়ে ডিনোট করে থাকি, এস দিয়ে আমরা আর্ক লেন্থটা ডিনোট করে থাকি। তো এস এর ফর্মুলাটা কি হবে ভালো করে মনে রাখবি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এ থেকে বি, ইন্টিগ্রেশন এ টু বি রুট ওভার 1 + ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার, 1 + ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার বাইরে ডিএক্স। তার মানে যে কার্ভটা থাকবে y ইকুয়ালস টু এফ এক্স টাইপের, সেখান থেকে ডিওয়াই ডিএক্স বার করব, ডিওয়াই ডিএক্স বার করে এই রুটের মধ্যে এখানে বসাবো, বসিয়ে যে পয়েন্ট থেকে যে পয়েন্টের মধ্যে আমাদের বলবো আর্ক লেন্থ বের করতে, সেই দুটো লিমিট হিসাবে বসিয়ে দেবো এক্স এর ভ্যালু গুলো, অবভিয়াসলি এ এবং বিটা কিন্তু ওয়াই এর ভ্যালু নয়, এক্স এর ভ্যালু, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এইবার ডাইরেক্ট আমি প্রবলেমে চলে আসছি। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের প্রবলেম বেশি করতে হবে, ইনফ্যাক্ট অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস কেন, প্রত্যেকটা মানে তোর সিসি ওয়ানে যা যা থাকে সব ক্ষেত্রেই সবটাই কিন্তু প্রবলেম বেসড, থিওরি কিন্তু আসে না বললেই চলে।
ঠিক আছে, থিওরি আসে না বললেই চলে সিসি ওয়ার্ডে। তাই আমরা যতটা যা যা থিওরি আসে, অনেক সময় ভেক্টর থেকে একটা দুটো থিওরি আছে সেগুলো দিয়ে দেয়, কিংবা তোর ইয়েতে কোঅর্ডিনেট জিওমেট্রিতে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ওখানে কিছু থিওরি আছে সেখান থেকে আসে। তো যেগুলো থিওরি আসে সেগুলো বাদ দিয়ে বেশি থিওরি করে এখানে কিন্তু কাজ নেই, টাইম নষ্ট ছাড়া কিচ্ছু হবে না। আচ্ছা, তাহলে ফার্স্ট আমি একদম একটা সিম্পল প্রবলেম থেকে স্টার্ট করছি। আচ্ছা, ফার্স্ট যে প্রবলেমটা আমরা করছি এখান থেকে একদম বেসিক যে ফর্মুলাটা শেখালাম সেই ফর্মুলার উপর ডিপেন্ড করে, ফাইন্ড দি আর্ক লেন্থ অফ দি কার্ভ y ইকুয়ালস টু log of sec x. Find the arc length of the curve y equals to log of sec x between x equal to 0 and x equal to pi by 3. তাহলে হুবহু যা ফর্মুলা শেখালাম সেই অনুযায়ী এটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। যেমন এখানে আমরা ফর্মুলা দেখতে পাচ্ছি y ইকুয়ালস টু এফ এক্স প্যাটার্নে রয়েছে, যেখানে এফ এক্সটা হচ্ছে log of sec x। তার মানে আগের ফর্মুলাটা একদম অ্যাপ্লাই করা যাবে। এবং x ইকুয়াল টু a এর জায়গায় দেওয়া আছে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু b এর জায়গায় দেওয়া আছে পাই বাই 3। তাহলে আগের ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তবে অবভিয়াসলি এখানে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন যেহেতু করতে হবে, ইন্টিগ্রেশনের যে বেসিক ফর্মুলা গুলো আমরা ক্লাস 12-এ শিখেছি সেগুলো কিন্তু মনে রাখতে হবে। আদারওয়াইজ অনার্সে যা নিয়ম আছে সেই নিয়ম আমরা পর্যন্ত করতে পারবো, কিন্তু যখন ইন্টিগ্রেশনে গিয়ে কিন্তু আটকে যাবে, যেটা কিন্তু ক্লাস 12-এর জিনিসে আটকাবে যদি ফর্মুলা ভুলে যাই। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে। এইসব পেপারে কিন্তু অনার্সের জায়গাটা আটকায় না, আটকায় গিয়ে কোথায়, 12-এর পোর্শনে গিয়ে আটকে যায়। তাহলে দেখ, ফাইন্ড দি লেন্থ অফ দি কার্ভ, তাহলে এখানে আমাদের দিয়ে দিয়েছে y ইকুয়ালস টু এফ এক্স। কি রয়েছে, y ইকুয়ালস টু log of sec x। y ইকুয়ালস টু log of sec x যদি থাকে তখন dy dx বার করতে হবে। therefore dy dx টেন equals এক্স to, হবে তো শুধু। আচ্ছা দেখে নিচ্ছি কি হয়, dy dx করলে আমরা কি পাচ্ছি, 1/sec x, আবার sec x এর ডেরিভেটিভ, sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x, এক্স্যাক্টলি tan x ই আসছে শুধু। তো tan x এসে গেল, dy dx পেয়ে গেলাম। তাহলে আমাদের এবার আর্ক লেন্থটা বার করতে হবে। তাহলে therefore যা দিয়েছে পুরোটা লিখে দেবো, যে আর্ক লেন্থ, যদি শুধু লেন্থ লেখে কোয়েশ্চেনের মধ্যে তাতেও কোনো অসুবিধা নেই। আর্ক লেন্থ অফ দি কার্ভ y equals to log sec x, y equals to log sec x between x equals to 0 and x equals to pi by 3 equals to, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো, ফর্মুলা মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে s equals to লিখতে পারি যেভাবে ওখানে লিখেছিলাম, সেটা হচ্ছে রুট ওভার ইন্টিগ্রেশন আছে x equals to 0 থেকে পাই বাই 3 তে। ঠিক আছে, যা ভ্যালু থাকবে সেটা বলেছি, a থেকে b ছিল সেখানে 0 থেকে পাই বাই 3 প্লাস 1 প্লাস, ফর্মুলা কিন্তু একবার লিখে নিবি, dy dx এর হোল স্কোয়ার, বাইরে কিন্তু একটা dx আছে। ঠিক আছে, এইটাই লিখতে অনেকে ভুলে যায়, dx টা। এই জিনিসটা তো আর অপারেটর না, এটা তো একটা ভ্যালু রয়েছে, একটা ফিক্সড ভ্যালু রয়েছে, সেই ভ্যালুটা এখানে বসাবো। এবার সিম্পলি ক্যালকুলেশন করতে থাক। 0 থেকে পাই বাই 3 রুট ওভার 1 প্লাস dy dx মানে tan x, তার আবার স্কোয়ার রয়েছে। তাহলে দিস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 3, এটা হয়ে গেল
সেক স্কোয়ার এক্স আসছে, তার আবার রুট আছে যেমন সেক এক্স ডিএক্স। ঠিক আছে, সেক এক্স ডিএক্স ইন্টিগ্রেশন, যেটা কিনা ক্লাস 12 আমাদের ফর্মুলা ছিল সাবস্টিটিউশন চ্যাপ্টারে। মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি চ্যাপ্টারে কিন্তু ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স এর ফর্মুলা ছিল। ঠিক আছে, তো আমি একবার মনে করিয়ে দিচ্ছি ফর্মুলাটা কি ছিল। ফর্মুলা ভুলে গেলে এখানে আমাদের অঙ্কটা শেষ করতে হবে, অথবা ফর্মুলাটা নিজেদের মতো করে জেনারেট করে করতে হবে। এটা ছিল হচ্ছে লগ মড sec x plus tan x, log mod sec x plus tan x। sec x এর ইন্টিগ্রেশন ছিল হচ্ছে log mod sec x plus tan x। ঠিক আছে, তাহলে এবার ভ্যালু বসিয়ে দে। তাহলে লগ মড তুই না নিলেও অসুবিধা কিছু নেই, অনার্সের মড নেওয়ার দরকার পড়ে না অত। sec x 6 pi/3 plus tan pi/3 minus log sec 0 plus tan 0 করলে পেয়ে যাচ্ছিস log sec pi/3। pi/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তো sec 60 ডিগ্রির মান কত? 2 প্লাস tan pi/3। tan pi/3 মানে কত? tan 60 ডিগ্রি মানে √3 মাইনাস লগ sec 0 মানে কত? sec 0 মানে কত বল? 1। tan 0 মানে কত? 0। আবার তার মানে কত পাচ্ছিস? log 1 পাচ্ছিস। ঠিক আছে, কারণ এই পোর্শনটা এমনিতেই 0। log 1 এর মান কিন্তু 0 হয়। আশা করি জানা আছে log 0 হচ্ছে -∞, log 1 কিন্তু 0 ভ্যালু দেয়। ঠিক আছে, এই মান দুটো অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে log 1 সমান 0 and log 0 equals to কিন্তু -∞, equals to বলবো না, log 0 tends to -∞। অ্যাকচুয়ালি log এর যে গ্রাফটা হয় সেটা দেখতে কিছুটা এরকম, কিছুটা কি এক্স্যাক্টলি এরকমই। এই যে এই হচ্ছে log এর গ্রাফটা। ঠিক আছে, এই যে জায়গাটা রয়েছে এখানটা কিন্তু তার অ্যাসিম্পটোট থাকে। অ্যাসিম্পটোট মানে হচ্ছে পরিস্পর্শক, এখানে কিন্তু তার অ্যাসিম্পটোট থাকছে। অ্যাসিম্পটোট মানে হচ্ছে এই লাইনটা বরাবর, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা কিন্তু নিচের দিকে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, কিন্তু কখনো লাইনটাকে ইন্টারসেক্ট করছে না, কারণ নিচের দিকে অ্যাসিম্পটোট রয়েছে। অর্থাৎ এটা কোথায় যাচ্ছে? -∞ পর্যন্ত যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে যেহেতু, তাই। আর এখানে ভ্যালুটা কত? এটা তো 0 ভ্যালু, এই জায়গাটা তো x = 0 ভ্যালু। তাহলে x = 0 তে ভ্যালুটা কোথায় যাচ্ছে? -∞তে। তাই log 0 এর ভ্যালু হচ্ছে -∞। অ্যাকচুয়ালি লেখাটা এরকম উচিত যে লিমিট x tends to 0 log x equals to -∞, এভাবে লেখা উচিত। or log x tends to -∞ as x tends to 0। log 1 এর ভ্যালু, হচ্ছে এটা, এটা হচ্ছে log 1 এর ভ্যালু, কারণ এটা হচ্ছে 1,0 পয়েন্ট, এটা হচ্ছে সেই 1,0 পয়েন্ট। ঠিক আছে, x = 1 এ log এর কার্ভটা x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে x = 1 এ log এর গ্রাফটা ইন্টারসেক্ট করছে, এবং x = 1 এটা তোর y এর ভ্যালুটা কত? 0। ঠিক আছে, x অ্যাক্সিস এর উপরে পয়েন্ট। যাই হোক, এখানে তাহলে log 0 এর ভ্যালু হচ্ছে -∞, এবং log 1 এর ভ্যালু হচ্ছে 0। এটুকুনি মনে রাখলেই হবে, এটা ডিটেলস এত জাস্ট বোঝানোর জন্য বললাম, কিন্তু মনে আমাদের কি রাখতে হবে? এই দুটো ভ্যালু কিন্তু
মনে রাখতে হবে। তো যাই হোক, তাহলে এখানে জাস্ট লগ 2 + √3 এটাই অ্যান্সার। এবার যেহেতু এটা আর্ক লেন্থ বলছে, কোন একটা লেন্থ বোঝাচ্ছে, সেটাকে কেউ যদি ইউনিটস লেখে কথাটা, তাহলে বেশি ভালো হয়। এই অঙ্কটা একবার ফাইন্ড দি লেন্থ অফ দি আর্ক অফ দি প্যারাবোলা x² সমান 4ay মেজার্ড ফ্রম দি ভার্টেক্স টু ওয়ান এক্সট্রিমিটি অফ দি ল্যাটাস রেক্টাম। প্রথমে একটু ছবিটা দেখ, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। দেখতে পাচ্ছিস অনেকবার পরীক্ষায় এসছে এগুলো। ফাইন্ড দি লেন্থ অফ দি আর্ক অফ দি প্যারাবোলা x² সমান 4ay। ঠিক আছে, x² সমান 4ay মানে আমরা জানি x² এর গ্রাফটা কিন্তু উপরের দিকে থাকবে। ঠিক আছে, x² এর গ্রাফ সবসময় উপরের দিকে থাকে, আমি আগেও বহুবার বলেছি এটা। x² এর গ্রাফ কিন্তু সবসময় উপরের দিকে থাকবে, অর্থাৎ আমি যদি এই ছবিটা আঁকি, এটা হচ্ছে y² = 4ax এর ছবি। যদি এই ছবিটা আঁকি, তাহলে সেটা হলো x² = 4ay, অর্থাৎ সেক্ষেত্রে অ্যাক্সিসটা কিন্তু y অ্যাক্সিস, এটার ক্ষেত্রে অ্যাক্সিসটা কিন্তু x অ্যাক্সিস। এইটার ক্ষেত্রে y² থাকলে x অ্যাক্সিসটা হচ্ছে প্যারাবোলার অ্যাক্সিস, x² দিয়ে থাকলে y অ্যাক্সিসটা হচ্ছে প্যারাবোলার অ্যাক্সিস। ঠিক আছে, তারপর ধর এটা রয়েছে, এটা মানে হচ্ছে জাস্ট এটার উল্টো, অর্থাৎ y² সমান -4x। ওকে, আর একটা কার্ভ ধর এরকম রয়েছে, আর একটা কার্ভ ধর রয়েছে এইরকম, আর এই প্যারাবোলাটা হচ্ছে x² সমান -4ay। এটা অবশ্যই মনে রাখতে হবে কখন কিরকম হয়। এবং পরীক্ষার সময় মানে যদি যখন আমরা এরিয়া আন্ডার দি কার্ভ করব, এরিয়া আন্ডার দি কার্ভ, তখন কিন্তু এই রিজিয়ন গুলো বার করতে হয়। এইখানে যে রিজিয়ন গুলো তৈরি হচ্ছে, সেই রিজিয়ন গুলো কিন্তু আমাদের বার করতে বলে। তাই এই কার্ভ গুলো মনে না রাখলে, বেসিক কার্ভ গুলো, তাহলে কিন্তু ক্যালকুলাসে সমস্যা হবে। হয়েছে, তাহলে আমাদের চারটেই দেখালাম, কিন্তু এখানে আমার লাগবে কি, x² সমান 4ay টুগেদার উইথ কন্ডিশন a>0। a>0 মানে কিন্তু এটা নিচের দিকে নয়, a>0 মানে হচ্ছে তার মানে উপরের পোর্শন, উপরের ক্ষেত্রে কিন্তু এটা >0। এটা নেগেটিভ হয়ে গেলে সেটা নিচের দিকে চলে আসছে, যদি না আগে মাইনাস সাইন থাকে। ঠিক আছে, -4ay রয়েছে, আবার এটাকে নেগেটিভও বলা আছে, তাহলে সেটা পজিটিভ, তাহলে আবার উপরেই থাকবে। ঠিক আছে, নেগেটিভে নেগেটিভে। তাহলে কার্ভটা কিরকম হবে? তো যেহেতু দেখতে পাচ্ছিস x² সমান 4ay, তার মানে তার ভার্টেক্সটা 0 0তেই আছে, ভার্টেক্সটা 0 0তেই আছে, অর্থাৎ প্যারাবোলাটা দেখতে কিছুটা এরকম। যদি একটা রাফ ডায়াগ্রাম আঁকি, তাহলে এরকম টাইপের একটা প্যারাবোলা ধর পাচ্ছি। ঠিক আছে, এবার কি কি জিজ্ঞাসা করছে? মেজার ফ্রম দি ভার্টেক্স টু ওয়ান এক্সট্রিমিটি অফ দি ল্যাটাস রেক্টাম। ল্যাটাস রেক্টাম যায় কোথা থেকে? প্যারাবোলাটার ফোকাস দিয়ে, প্যারাবোলাটার ফোকাস থেকে তো ল্যাটাস রেক্টাম পাস করে পারপেন্ডিকুলারলি টুগেদার উইথ দি অ্যাক্সিস অফ দি প্যারাবোলা। অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে ফোকাস দিয়ে পাস করে হচ্ছে ল্যাটাস রেক্টাম বা নাভি লম্ব, যেটাকে বলতিস। তাহলে সেটা যদি হয়, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? যদি আমি এই পয়েন্টটাকে ধরি, x² সমান যদি 4ay প্যারাবোলাটা হয়, তাহলে তার ফোকাসের কোঅর্ডিনেট হয় হচ্ছে a,0, তার ফোকাসের কোঅর্ডিনেট হয় হচ্ছে, সরি, 0,a। কারণ ফোকাসটা থাকবে হচ্ছে অ্যাক্সিসের উপর, ফোকাসটা থাকবে কার উপর?
প্যারাবোলার অ্যাক্সিস এর উপর, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এখানে, ঠিক আছে। আর এটা হচ্ছে ভার্টেক্স, যেটা হচ্ছে 0 0 বা শীর্ষবিন্দু। এটা হচ্ছে আমাদের কাছে ভার্টেক্স অফ দি প্যারাবোলা, ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে অ্যাক্সিস অফ দি প্যারাবোলা, এন্ড দিস ইজ দি ফোকাস অফ দি প্যারাবোলা। ল্যাটাস রেক্টামটা কিভাবে যাচ্ছে? ল্যাটাস রেক্টাম যাচ্ছে হচ্ছে এইভাবে, এই যে এটা হচ্ছে ল্যাটাস রেক্টাম, এর সঙ্গে অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার এবং সরিয়ে দিয়ে পাস করছে, ফোকাস দিয়ে পাস করছে, সেটা হচ্ছে আমাদের কাছে ল্যাটাস রেক্টাম। ঠিক আছে, আগেরটা অঙ্কটা না নিয়ে এই অঙ্কটা নিচ্ছি, কারণ এটা হচ্ছে মোর জেনারেলাইজড প্রবলেম আগেরটা থেকে, তো সেই হিসাবে নিচ্ছি। এইবার কি বলছে, ছবিটা সম্পর্কে এত কিছু তোরা যদি নাও আঁকিস তাতেও চলবে, যতটুকু চাইছি ততটুকু আঁকবি। আমি জাস্ট রিক্যাপ করার জন্য জিনিসগুলো একটু ছবি এঁকে এঁকে দেখাচ্ছি, নামগুলো লিখে লিখে। বলছে ভার্টেক্স টু ওয়ান এক্সট্রিমিটি অফ দি ল্যাটাস রেক্টাম, যে কোনো একটা এক্সট্রিমিটির সঙ্গে যুক্ত করতে বলছে ভার্টেক্স এবং যে কোনো একটা এক্সট্রিমিটি অফ দি ল্যাটাস রেক্টাম। অর্থাৎ ধর এটা হচ্ছে ভার্টেক্স, আর যে কোনো একটা এক্সট্রিমিটি আমি অবশ্যই পজিটিভ সাইডে নেবো, এখানে নিজের ঝামেলা বাড়াবো না, যেখানে বলেনি সেখানে আমি নেগেটিভ সাইড নিয়ে কোনো কাজ নেই। আমার প্রশ্ন হচ্ছে এই পয়েন্টের স্যার কোঅর্ডিনেটটা কত হবে? স্যার বল। হ্যাঁ, লাস্টে কি বললেন শুনতে পাইনি আমি, কেটে যাচ্ছিল। লাস্টে বলেছে হচ্ছে জাস্ট এই যে কার্ভটা আঁকা হয়েছে, তো কার্ভটার বলছে ভার্টেক্স থেকে ল্যাটাস রেক্টামের যে কোনো একটা এক্সট্রিমিটি বা প্রান্ত বিন্দু, এক্সট্রিমিটি মানে হচ্ছে প্রান্ত বিন্দুর মধ্যে যে লেন্সটা তৈরি হচ্ছে, ধর এই লেন্সটা যে তৈরি হচ্ছে, এই আর্ক লেন্থটা কত জিজ্ঞাসা করছে, এই আর্ক লেন্থটা আমাদের জিজ্ঞাসা করছে। বোঝা গেছে? তো এই হ্যাঁ আর্ক লেন্থটা কত হবে? এই আর্ক লেন্থটা পাওয়ার জন্য আমাকে এইখানে এক্স এর ভ্যালুটা আমাদের জানতে হবে, এইখানে এক্স এর ভ্যালুটা ঠিক কত সেটা জানতে হবে, আদারওয়াইজ ইন্টিগ্রেশন করবো কি করে, তো লিমিট দরকার। ওইখানে এক্স এর ভ্যালুটা ঠিক কত, ওখানে এক্স এর ভ্যালুটা কত? আচ্ছা আমি একবার একটু বলে দিই, যেটা আমাদের মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে মনে রাখতে হবে বলতে মনে ছিল, এখন আশা করি ভুলে গেছি, সেটা হচ্ছে এটা ক্লাস 11-এর জিনিস, 12-এর জিনিসও নয়। সেটা হচ্ছে প্যারাবোলাতেই ছিল জিনিসটা, সেটা হচ্ছে এরকম জায়গায় যে পয়েন্টটা থাকবে, ল্যাটাস রেক্টাম যদি মানে এক্স স্কোয়ার যদি 4ay হয়, এক্স স্কোয়ার ইকুয়াল যদি 4ay প্যারাবোলাটা হয়, তাহলে সেই প্যারাবোলার ল্যাটাস রেক্টাম বা নাভিলম্বের যে প্রান্ত বিন্দু দুটো হবে, সেটা কি হবে, সেটা হচ্ছে এখানে তো এ রয়েছে, অর্থাৎ ওয়াই কোঅর্ডিনেটটা এ, ওয়াই কোঅর্ডিনেটটা কিন্তু এ, দুদিকেরই ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে এ, এক্স কোঅর্ডিনেটটাই আমাদের জানা দরকার। ঠিক আছে, কারণ এটা সেম লেন্থে রয়েছে, ঠিক আছে, এরকম ভাবে তেসরা ভাবে তো নেই। তাহলে সেটাকে বলা হবে তোর +2a থেকে -2a, +2a থেকে -2a। কেন +2a থেকে -2a সবসময় মাথায় রাখবো, যেটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু এই যে 4ay 4ax এগুলো লিখছি, এই 4a কিন্তু অ্যাকচুয়ালি লেন্থ অফ দি ল্যাটাস রেক্টাম। এক্স স্কোয়ার ইকুয়াল যদি 4ay হয়, এই 4a জিনিসটাই হচ্ছে লেন্থ অফ দি ল্যাটাস রেক্টাম। ল্যাটাস রেক্টাম এটা যদি 4a লেন্থ হয়, তাহলে নিশ্চয়ই সেটা -2a থেকে +2a পর্যন্ত অরিজিনের দুই দিকে বিস্তৃত। -2a থেকে +2a পর্যন্ত যোগ করলেই তো তবে তুই 4 এর লেন্থটা পাবি। কি করে পাচ্ছিস 2a প্লাস -2a থেকে +2a পর্যন্ত, তার মানে ওদিকে 2a আবার এদিকে 2a, অর্থাৎ 2a মাইনাস অফ -2a, দ্যাট ইজ ইকুয়াল টু 4, এটা পাচ্ছিস। তাহলে লেন্থটা পাচ্ছিস কি করে, -2a থেকে +2a, তার মানে আমাদের এই যে কোঅর্ডিনেটটা, এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে 2a। জায়গা এতটা বোঝা গেল কিনা? বুঝছে?
এটা করার পর এই যে এখানে লেন্থটা তৈরি হয়েছে, এই লেন্থটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, এইটুখানি লেন্থ আমাদের বার করতে হচ্ছে। তাহলে শুরু কর। তাহলে ইকুয়েশন অফ দি প্যারাবোলা, ইকুয়েশন অফ দি গিভেন প্যারাবোলা। ইকুয়েশন অফ দি গিভেন প্যারাবোলা ইজ কি আছে, এক্স স্কোয়ার সমান 4ay। তাহলে এখানে ডেরিভেটিভ করবো তার আগে ওয়াইটাকে আলাদা করে নে। ডেরিভেটিভ করলে কি আসছে, dy dx ইকুয়ালস টু 2x বাই 4 এ তো কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার ডেরিভেটিভ করে 2x, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করে 2x পাচ্ছি, এন্ড 4a ইজ কনস্ট্যান্ট। তাহলে তাই যদি হয় তাহলে সেখান থেকে 2 2 কেটে যাচ্ছে। ঠিক আছে, 2 আর 4টা কি হচ্ছে, কেটে যাচ্ছে। কেটে গিয়ে x বাই 2 এ থাকছে। ঠিক আছে, এটা যখন থাকছে তাহলে এবার বল নিজেরাই, এবার ফর্মুলাটা কি অ্যাপ্লাই করবো তাহলে। তাহলে দেয়ার ফোর, এখানে জাস্ট একটু যে ছবিটা আঁকলাম, ডেসক্রিপশনটা একটু দিয়ে দিই আমি ছোট করে, যে পয়েন্টটা কত হবে। তাহলে সিন্স বা দি এক্সট্রিমিটিস, এক্সট্রিমিটিস মানে আমরা জানি হচ্ছে প্রান্ত বিন্দু। দি এক্সট্রিমিটিস অর্থাৎ দুই প্রান্তে যে দুটো বিন্দু রয়েছে, এক্সট্রিমিটিস হবে ডায়ামিটার হতে পারে, এক্সট্রিমিটিস হবে ল্যাটাস রেক্টাম হতে পারে, যা খুশি। দি এক্সট্রিমিটিস অফ দি ল্যাটাস রেক্টাম অফ দি প্যারাবোলা, the extremities of the lattice rectum of the parabola y x square equals to 4ay x square সমান 4ay। এই প্যারাবোলাটার দুই প্রান্ত বিন্দু কত হবে এক্সট্রিম ল্যাটাস রেক্টামে, সেটা হচ্ছে -2a, a আর 2a, a। আর কেন হবে ডিটেলসে বলে দিয়েছি। আর 2a, a and -2a, a। এটা যদি এখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay না হয়ে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হতো, তখন সেটা হয়ে যেত a, 2a এবং a, -2a, এরকম ব্যাপারটা আসতো। ঠিক আছে, এবার লিখ therefore the length of the lattice, length of the therefore the length of the arc of the parabola x স্কোয়ার সমান 4ay, এই প্যারাবোলাটার ক্ষেত্রে লেন্থ অফ দি আর্ক বার করতে চাইছি বিটুইন কার কার মধ্যে, বিটুইন ভার্টেক্স, ভার্টেক্সটা এখানে কত, ভার্টেক্সটা হচ্ছে অরিজিনটা 0 0, বিকজ এক্স স্কোয়ার সমান 4ay মানে হচ্ছে অরিজিনটাই হচ্ছে ভার্টেক্স। কারণ আমরা জানি হচ্ছে, কি জানি আমরা, সেটা হলো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই মাইনাস, মানে 4 ইন্টু
4ay মাইনাস বিটা যদি হয় 4ay মাইনাস বিটা হলে আলফা বিটাটা হচ্ছে ভার্টেক্স হয়। তাহলে এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay রয়েছে, তার মানে এক্স মাইনাস জিরো রয়েছে, 4a ইন্টু আই মাইনাস জিরো আছে, তাহলে জিরো জিরোটা ভার্টেক্স। এটা কিনা একদম ক্যানোনিক্যাল ফর্ম অফ দি প্যারাবোলা। মানে সাধারণ একদম বেসিক ফর্মটা। এইবার দেখ, তাহলে দেয়ার ফোর, আচ্ছা ভার্টেক্স জিরো জিরো অ্যান্ড ওয়ান এক্সট্রিমিটি বলছে, আমি ধর 2a, 0 পজিটিভটাই নিয়ে নিচ্ছি, অ্যান্ড ওয়ান এক্সট্রিমিটি এমআই হবে, ওয়ান এক্সট্রিমিটি 2a, ইজ কি হচ্ছে দেখ, এস ইকুয়ালস টু তাহলে কত হবে, ইন্টিগ্রেশন এক্স এর ভ্যালু তার মানে 0 থেকে 2a পর্যন্ত নেব, কারণ ভার্টেক্স এক্স এর ভ্যালু কত, ভার্টেক্স এক্স এর ভ্যালু হচ্ছে 0, আর এটাতে ভ্যালুটা কত 2a, 0 থেকে 2a নিচ্ছি ওয়ান এক্সট্রিমিটিতে, রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স, যেটা আমরা অলরেডি বের করে রেখেছি, তার স্কোয়ার ইন্টু ডিএক্স মানে অপারেটিং ডিএক্স, এক্স ইকুয়াল টু 0 থেকে 2a, ইন্টিগ্রেশন 1 প্লাস ডিওয়াই ডিএক্স কত বেরোলো এক্ষুনি বল, x/2a বসিয়ে দে, তার স্কোয়ার dx, this equals to x equals to 0 থেকে 2a, ইন্টিগ্রেশন লসাগু করে বল, তাহলে কত হচ্ছে 4a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই, আচ্ছা ওভাবে বলবি, ওভাবে বললে সুবিধা হবে, এক সেকেন্ড দাঁড়া, কি করলে সুবিধা হয়, হ্যাঁ ওটাই করি, ওটা ছাড়া উপায় দেখছি না। তো ধর 2a হোল স্কোয়ার রয়েছে প্লাস এক্স স্কোয়ার রয়েছে বাই 2a হোল স্কোয়ার, এভাবে লিখছি কারণ একটু সুবিধা হবে, 2a হোল স্কোয়ার আছে আবার রুট আছে, তাহলে 2a টা বাইরে চলে গেল, তাহলে 1/2a হয়ে বেরিয়ে গেল, তো নিচে আছে যেহেতু, ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু 0 থেকে 2a, ইন্টিগ্রেশন রুট ওভার 2a হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে, ইন্টিগ্রেশন এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ফর্মুলা বাই পার্টস ফর্মুলা, ঠিক আছে, সেটা মনে না রাখলে এখানেই অঙ্কটা শেষ করে দিতে হবে, কারণ ফর্মুলা ছাড়া যদি আমরা জেনারেট করে করতে যাই, আগেরটা তাও নয় করে ফেলতে পারবো, সেক এক্সট্রা জেনারেট করে করলাম, কিন্তু এটা করতে গেলে কিন্তু চাপ হয়ে যাবে, ঠিক আছে, ফর্মুলা মুখস্থ রাখতেই হবে। করলে কি নাম্বার পাবো? হ্যাঁ, বললাম কতটা করলে এতটুকু নাম্বার, এইবার সেটা মানে তোর কি বলবো, ওই দয়া দাক্ষিণ্যের উপর, ওইসব করার তো দরকার নেই, তোকে ফর্মুলা মুখস্থ রাখবো কারণ সব ক্ষেত্রে কাজে লাগবে এটা, ঠিক আছে, কিচ্ছু না, নেটে সার্চ করবি যে ইন্টিগ্রেশন ফর্মুলা অফ ক্লাস 12 বলে সার্চ করবি, ঠিক আছে, ইন্টিগ্রেশন ফর্মুলা অফ সাবস্টিটিউশন অ্যান্ড বলে সার্চ করবি, বাইপার্স বলে সার্চ করবি, পরপর সব চলে আসবে, বেশি তো ফর্মুলা না, ম্যাক্সিমাম 10টা ওখানে মেন মেন ফর্মুলা, আর ছোট ছোট যে বেসিক ফর্মুলা সেগুলো তো মনে আছেই, সেগুলো না মনে রেখে তো আর অনার্স পড়ছিস না, বলছি যে তোর শুধুমাত্র সাবস্টিটিউশন এবং বাইপাসটা অনেকদিন চর্চা না থাকালে সেগুলো ভুলে যাওয়াটাই স্বাভাবিক, তো ওটা একবার একটু দেখে নিতে হবে, সাবস্টিটিউশন ধর 4টে 5টা ফর্মুলা রয়েছে, বাইপাস এরকম 4টে 5টা, কারণ সাবস্টিটিউশনের ফর্মুলা তাও যদি জেনারেট করে দিস ভুলে গেলে, কিন্তু বাইপাসের ফর্মুলা জেনারেট করতে গেলে কিন্তু অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার, এবং সেটা চাপ হয়ে যাবে, পরীক্ষা তখন করতে ইচ্ছে করবে না অঙ্কটা, আমি আপাতত লিখে দিচ্ছি, কিন্তু ফর্মুলা মুখস্থ রাখতে হবে, কারণ এতদূর তোদের আটকাবে না, শিওর এতদূর অনার্স এর জিনিস ছিল, এতদূর আটকাবে না, আটকাবে কোথায় এরপরে 12 পোর্শনে গিয়ে আটকে যাবে অঙ্কটা, যদি ফর্মুলা মুখস্থ না থাকে।
তো যাই হোক, এখানে ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে 2a² + x² রয়েছে, এখানে লিখবি হচ্ছে x ইন্টু রুট ওভার, ভিতরে যা আছে ইন্টিগ্র্যান্ডটা পুরো লিখবি, x ইন্টু ইন্টিগ্র্যান্ডটা পুরো ভিতরে যা আছে সেটা লিখে দিলি এখানটাতে, ডিভাইডেড বাই 2, প্লাস হতো a²/2, যদি a² + x² থাকতো তাহলে a²/2 হতো, ঠিক আছে, কিন্তু এখানে 2a² আছে তাই 2a²/2 হবে, সেটাও হলো লগ, তারপরে যেটা চলে আসে সেটা হচ্ছে লগ, লগের ভিতর কি হয় মড দিয়ে কি হয়, এখানে এক্স ইন্টু এটা রয়েছে, ওখানে জাস্ট এক্স প্লাস ওটা হয়ে যাবে। তো তোর মনে হয় এই ফর্মুলা যে জেনারেট করে ওখানে করা সম্ভব হবে? ঠিক আছে, এটা হচ্ছে পুরোটাই ফর্মুলা কিন্তু বাইপার্সের ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে। কি ছিল ফর্মুলাটা? ইন্টিগ্রেশন a² + x² ইকুয়ালস টু হচ্ছে তোর এক্স ইন্টু ভিতরে যেটা আছে ইন্টিগ্রেশন সেটা লিখতে হয়, ডিভাইডেড বাই 2 দিতে হয়, প্লাস দিতে হয়, a²/2 লিখতে হয়, ইন্টু লগ, যেটা এখানে গুণ আকারে লিখলি সেটা যোগ আকারে লিখে দিতে হয়। আমি উপরে ওটা 2a² এর জন্য করেছি। ঠিক আছে, অবভিয়াসলি একটা মুখস্থ করলে হবে না, এরকম a² + x² আছে, a² - x² আছে, সবগুলোই করতে হবে, শুধু a² + x², শুধু a² - x² সবই আছে, e⁻x দিয়ে আছে, e⁻x sin bx, e⁻x cos bx, সেগুলো মুখস্থ রাখতে হবে, এখানে না লাগলেও অন্য কোথাও লাগবে, ফর্মুলা মুখস্থ করতেই হবে যদি পুরো নাম্বার পেতে চাস। ব্যাস, এইবার তো ভ্যালু বসিয়ে দে, অঙ্ক মিলে যাবে, ভ্যালু বসিয়ে দে, একবার আপার লিমিট বসা এক্স এর জায়গায়, একবার মাইনাস করে লোয়ার লিমিট বসিয়ে দে। কত হচ্ছে 2a রুট ওভার 2a² + 2a² ডিভাইডেড বাই 2 প্লাস 2a² / 2 লগ মড এক্স এর জায়গায় 2a প্লাস রুট ওভার, ক্যালকুলেশন বুঝে শুনে ধরে ধরে করবি ঠিকঠাক করে, জিরো বসা, জিরো বসালে এখানে জিরো আছে যেহেতু প্রোডাক্ট আকারে জিরো হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কোনটা, এইখান থেকে পড়ে থাকছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করছি, তাই এখানে মাইনাস চলে আসলো, এক্স এর জায়গায় জিরো, তার মানে লগ এক্স এর জায়গায় এটা জিরো, এটা জিরো, তার মানে লগ 2a², তার আবার রুট, তার লগ 2a, লগ 2a পড়ে থাকছে। সিম্পলিফাই কর, আচ্ছা 1/2 যদি দিয়ে যদি প্রোডাক্ট করে দিই পুরোটাকে, এই 2 এটা কাটবে, তার বদলে পড়ে থাকবে 2a² + 2a², তার মানে হচ্ছে 4a² + 4a², 4a² মানে হচ্ছে তোর 8a², তাই তো, তার মানে হচ্ছে মোট কথা অত দরকার নেই, √2 × 2a পড়ে থাকবে, √2 × 2a পড়ে থাকবে, সবসময় কি মাথায় রাখবো না, যদি আমার কাছে এরকম থাকে p² + p², তাহলে সবসময় সেটা √2p পড়ে থাকবে, এখন p এর ভ্যালু এখানে 2a আছে, তাহলে √2 × 2a পড়ে থাকবে। তো এটা পড়ে থাকলে বাই কত, বাই 2 আছে, প্লাস এবার এই 2a দিয়ে এখানে স্কোয়ারের থেকে একটা কাটবে,
আরেকটা থেকে যাবে, এবং একটা যেমনি থেকে যাবে 2a/2, সেই 2 এখান থেকে কাটবে, এটা কাটলো, লগ মড, এখানে 2a প্লাস ওখানে হচ্ছে √2 × 2a মাইনাস, এখানেও কিন্তু একটা 2a থাকছে, আগের 2, এখান থেকেও কিন্তু একটা কেটে যাবে, কারণ এই পুরোটা ব্র্যাকেটের বাইরে 1/2a আছে, লগ মড 2a √2a প্লাস a লগ মড, এটা এখানে 2 কেটে যাচ্ছে, a লগ মড 2a। মড গুলো না দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, নর্মাল ব্র্যাকেট দিয়ে লিখবি, তাতে কোনো অসুবিধা নেই, কারণ ভিতরে সব পজিটিভই আছে, লগটা এমনিতেই ডিফাইন্ড হবে। তো 2a প্লাস a যদি তুই কমন নিস, ঠিক আছে, a যদি তুই কমন নিয়ে নিস, তাহলে কি থাকছে, লগ এটা মাইনাস লগ এটা, তার মানে হচ্ছে লগ 1 + √2 × 2a/2a, u/v হয়ে গেল লগ, ব্যাস এটাই অ্যান্সার। এ কমন নিয়ে নে, √2 প্লাস লগ 1 + √2। বোঝা গেছে কি না গেছে? ঠিক আছে, মানে পুরো জিনিসটা, অঙ্কটা শেষ পর্যন্ত করতে পারবি কি পারবি না, পুরো ডিপেন্ডিং অন দিস ফর্মুলা অফ √/² + x², যেটা কিনা তোরা ক্লাস 12-এ পড়েছিস। ঠিক আছে, এটুকুনি পোর্শন তোরা কমপ্লিট করে আসতে পারবি কিনা ডিপেন্ড করছে এটা তোরা মনে রাখতে পারছিস কিনা। হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে বিএসসি ম্যাথমেটিক্স অনার্স এবং জেনারেলের কিন্তু, অর্থাৎ মেজর মাইনরের ক্লাস করানো হয়। আপাতত এখন ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার, অর্থাৎ অল সেমিস্টার যেগুলো তোমাদের চলছে এখন এই সেশনে, সেগুলোর ক্লাস চলছে বা শুরু হয়ে গেছে। তো যারা 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 এখানে জয়েন করতে চাইবে, এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে ক্লাস জয়েন করতে পারো। তাহলে চলে যাওয়া যাক নেক্সট প্রবলেমে। Find the length of the perimeter of the asteroid. Find the length of the perimeter of the asteroid. অ্যাস্ট্রো মানে হচ্ছে তোর অ্যাস্ট্রোফিজিক্স কলেজে যেমন রয়েছে, সেরকম হচ্ছে তোর কি বলবো, তারা নিয়ে গবেষণা করা, সেখানে তোর অ্যাস্ট্রয়েড যদি বলিস, সেটা একটা স্টার শেপের একটা তোর কার্ভ হবে। ঠিক আছে, অ্যাস্ট্রয়েডটা দেখতে কিরকম হবে, একটা স্টার শেপের হবে। স্টার বলতে নর্মাল ওইরকম স্টারের মতো না, তখন চারদিক সমান হবে, এটা হচ্ছে asteroid। তো সেই অ্যাস্ট্রয়েডের এইখানে যে সংখ্যাটা থাকে a⁴ এটাই চারদিকের কোঅর্ডিনেট হয়, এটাই হয় চারদিকের কোঅর্ডিনেট, অর্থাৎ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, এখানে অরিজিন, এই পয়েন্টটা হয় হচ্ছে a,0, এটা হচ্ছে 0,a, এটা হচ্ছে -a,0, and this is 0, -a, provided a>0 ধরতে হবে। এখন a যদি নেগেটিভ হয়, তাহলে তো আর a,0 পয়েন্ট এদিকে থাকবে না, তখন উল্টো হয়ে যাবে, এদিকটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে। এটাকে পজিটিভ ধরে যদি আমি ভাবি, তাহলে কোঅর্ডিনেট গুলো এরকম হবে।
এটা হচ্ছে একটা অ্যাস্ট্রয়েডের ছবি। এবার আগের অঙ্কগুলোতে যেমন ধর তোর দিয়েছে, কি দিয়েছে, তোর এক্স ইকুয়াল টু এত থেকে এক্স ইকুয়াল টু এতর মধ্যে করতে, একটা ভার্টেক্স থেকে একটা লেন্থ অফ দি ল্যাটাস রিক্টামের একটা এক্সট্রিমিটি পর্যন্ত করতে, অর্থাৎ সেখান থেকে এক্সট্রা বার করে নিতে পেরেছি। কিন্তু এখানে কিচ্ছু বলে দেয়নি, এখানে পেরিমিটার অফ দি অ্যাস্ট্রয়েড বলেছে, অর্থাৎ পুরো পেরিমিটারটাই বার করতে হবে। ওভারঅল যে পেরিমিটারটা আছে, ঠিক আছে, এদিকটা 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 পুরোটা বার করতে হবে। এবার তার মধ্যে ব্যাপার যেটা, সেটা হচ্ছে অ্যাস্ট্রয়েডটা কিন্তু সিমেট্রিক, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে যেরকম লেন্থটা থাকবে সেই লেন্থ কিন্তু বাকি তিন দিকেও থাকবে। ফলে আমরা যদি ফার্স্ট কোয়াড্রেন্টের লেন্থটা বার করে 4 গুণ করে দিই, সেটাকে 4 মাল্টিপ্লাই করে দিই, তাহলে কিন্তু টোটাল আর্ক লেন্থটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমরা একদিকেরটা বের করব, করে 4 গুণ করে দিলেই কাজ মিটে যাবে। ঠিক আছে, তাই আমাদের টোটালটা চাইলেও আমরা ফোকাস করবো হচ্ছে এইখানটার উপর। তো ধর এই আর্ক লেন্থটা আমাদের বার করতে হবে। তো এটা বার করার জন্য আমাদের কাছে কোঅর্ডিনেট কি কি আছে? আমার তো বেশি কিছু দরকার নেই, আমার তো এক্স কোঅর্ডিনেট জানা থাকলেই হয়ে যাবে। এখন অরিজিনাল এক্স কোঅর্ডিনেট কত? 0। আর এখানকার এক্স কোঅর্ডিনেট তো পেয়েই রয়েছে, ব্যাস অঙ্ক হয়ে যাবে। তারপর সেটাকে 4 মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, শুরু কর। প্রত্যেকটা ইয়ারে আসা অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবি এগুলো। এগুলো জেনারেল স্টুডেন্টদের যেরকম ইম্পর্টেন্ট, মেজর মাইনর বোথ কেসে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেম রয়েছে, এবং পরীক্ষা আঁকলেন থেকে একটা প্রবলেম থাকেই। তাই প্রথমে সেই চ্যাপ্টার গুলোই কমপ্লিট করে দিচ্ছি আগে, যেগুলো থেকে পরীক্ষায় থাকবেই, থাকতেও পারে নাও থাকতে পারে, এগুলো পরে হবে। প্রথমে হবে যেগুলো থাকবেই, তারপর থাকতেও পারে নাও থাকতে পারে, তারপর যেগুলো থাকবে না কিন্তু কনসেপ্ট জেনে রাখা দরকার, পরবর্তীকালে কাজে লাগবে, সেগুলো সেই হিসাবে এগোতে হবে। তাহলে দেখ, the equation of the asteroid is x to the power 2 by 3 plus y to the power 2 by 3 equals to a to the power 2 by 3 হয়েছে। তো আমাদের কাজ হবে প্রথমে এটাকে ডেরিভেটিভ করা, ডেরিভেটিভ করে এটার তো ডিওয়াই ডিএক্স বের করে নেওয়া। তাহলে শুরু কর, ডেরিভেটিভটা কর দেখি। ডেরিভেটিভ করলে কি পাচ্ছি? আচ্ছা, যেহেতু এটা ইন্ট্রিনসিক ফর্মে রয়েছে, সরি ইন্ট্রিনসিক বলছে, ইমপ্লিসিট ফর্মে যেহেতু রয়েছে এটা, ঠিক আছে, কাউকে আলাদা করা যাচ্ছে না। ফলে আমি কি করছি, তোর ওভারঅল ডেরিভেটিভটা হচ্ছে চেন রুলের মাধ্যমে ডেরিভেটিভটা করতে হবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েটিং, এটাকে 1 নম্বর নাম দে, দিয়ে লেখ ডিফারেন্সিয়েটিং both side of 1 with respect to x we get কি পাবো? x to the power 2 by 3 আছে, x to the power 2 by 3, তার মানে 2 by 3 into x to the power 2 by 3 minus 1 plus y to the power 2 by 3 মানে 2 by 3 y to the power 2 by 3 minus 1 into dy dx। এটা ভুলে গেলে কিন্তু হবে না, যদিও এটা এখানে ভুলতে পারবিও না তোরা, কারণ এটা ভুলে গেলে dy dx খুঁজেই পাবি না।
ঠিক আছে, ডিভাইডিএক্স চেন রুলের জন্য আসলো, আর এটা তো কনস্ট্যান্ট 0 হয়ে গেল ডেরিভেটিভ করে। এবার যেহেতু 2/3 এখানেও রয়েছে এখানেও রয়েছে, কমন নেবো, কিন্তু এখানে যেহেতু 0 আছে তার মানে কমন নিয়ে ওদিকে যখনই পাঠাবো 3/2 করে 0 সঙ্গে গুণ হয়ে 0ই হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকছে, x⁻2/3 - 1, দ্যাট ইজ x⁻ -1/3। ঠিক আছে, নিশ্চয়ই ভগ্নাংশের যোগ বিয়োগ বলতে হবে না, y⁻1/3 ইন্টু dy/dx ইকুয়ালস টু 0। তার মানে dy/dx টা আমার শুধু দরকার, আমার অন্য কিছু দরকার নেই। তাহলে dy/dx ইকুয়ালস টু -x⁻1/3, এটা ওদিকে গেল মাইনাস হয়ে, তার নিচে ওয়াইটা চলে আসলো ডিভাইডেড বাই y⁻1/3। তার মানে যেহেতু মাইনাস পাওয়ার গুলো রয়েছে, তার থেকে ভালো আমরা উল্টে দিই, y/x করি, তাহলে পাওয়ারটা কিন্তু +1/3 হয়ে গেল, -1/3 থাকলো না। ঠিক আছে, তো যদি এখন এরকম ভাবে লেখে -√y/x, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো dy/dx টা একটু খাটনি করে বার করতে হলো অন্যগুলোর থেকে, যেহেতু এটা ইমপ্লিসিট ফর্মে ছিল অঙ্কটা। এইবার আমাদের আর্ক লেন্থের দিকে আসতে হবে। তো আর্ক লেন্থটা কি, দেয়ারফর arc length of the asteroid in the, আমি প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্টে বার করে তারপর 4 দিয়ে গুণ করছি, ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট। অথবা কেউ যদি প্রথমেই করে যে আর্ক লেন্থ অফ দি অ্যাস্টেরয়েড ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট না লিখে, তাহলে ডাইরেক্ট 4 ইন্টু ইন্টিগ্রেশন করে দিতে হবে, কিন্তু আমি ওই লজিকটা লাস্টটা দিয়ে সুন্দর করে বলবো বলে আমি এখন শুধু ফার্স্ট কোয়াড্রেন্টটা বার করছি। ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে, ইজ, সেটা কি হলো, এস। ঠিক আছে, এস ইকুয়াল টু কত হবে, এস ইকুয়াল টু হয়ে যাচ্ছে তার মানে ইন্টিগ্রেশন এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে, ইন্টিগ্রেশন 0 থেকে এ। কেন 0 থেকে, আমি ছবিতে এঁকেই দিয়েছি, আমি ফার্স্ট কোয়াড্রেন্ট মানে এইটুকুনি চাইছি, এইটুকুনির জন্য আমার দরকার হচ্ছে এইটুকুন, এই পোর্শনটা। ঠিক আছে, এই পোর্শনে এক্স এর ভ্যালু হচ্ছে 0 আর এন্ড ভ্যালুটা হচ্ছে এ, তাহলে 0 থেকে এতে ইন্টিগ্রেশন করলে আমরা এইটুকুনি আর্ক লেন্থ পেয়ে যাব, উপরের টুকু। 0 থেকে ইন্টিগ্রেশনের মধ্যে থাকছে কে, ইন্টিগ্রেশন 1 প্লাস dy/dx এর হোল স্কয়ার, বাইরে dx। 0 থেকে dy/dx এর ভ্যালু অলরেডি বার করা আছে, বসিয়ে দেবো। কত আছে, কত y/x এর হোল টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, আমি কোনো স্টেপ জাম্প করছি না, তোরাও করবি না, কারণ ভুল করার থেকে স্টেপ বেশি করা ভালো। মাইনাস আছে, স্কোয়ার আছে, তার মানে পজিটিভই থাকবে, এটা 2/3 পাওয়ার হয়ে যাবে। হয়েছে এতটা, সিম্পলিফাই কর।
লসাগু করলে x⁴ আছে, তাহলে সেটা এখানে একের সঙ্গে গুণ হয় x⁴ ডিভাইডেড বাই ডিএক্স, কিন্তু যেন ভুলেও রুটের ভিতর না ঢুকে যায়, এরকম যেন না হয় কখনো। কোথায় কোথায় ভুল হতে পারে সেগুলো আমি বলে রাখছি, সেগুলো কিন্তু খেয়াল করে করতে হবে। x = 0 থেকে এখন এইটুকুনির ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, সেটা হচ্ছে a⁴ যেখানে কনস্ট্যান্ট ভ্যালু বসানো যাবে সেখানে বসিয়ে দেবো, তাতে করে আমাদের একটু হলেও সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে a⁴ বসে যাচ্ছে ডিভাইডেড বাই x⁴ এবং a⁴ যেহেতু কনস্ট্যান্ট, a⁴ কনস্ট্যান্ট, সে বাইরে চলে যাবে এবং বাইরে কি হয়ে যাবে, √a/2 a⁴ কি হয়ে যাচ্ছে, √a⁴ হয়ে যাচ্ছে। আর এখানে কি থাকছে, x⁴, তাহলে x⁴ হচ্ছে -2/3 হয়ে উপরে থাকছে এবং তার উপরে আবার রুট আছে, অর্থাৎ হাফ আছে। ঠিক আছে, এবার দেখ রুটও আছে, আবার এখানে স্কোয়ারও আছে, তাহলে এই 2টা কেটে যাবে, অর্থাৎ a⁴ হয়ে গেল। ক্লাস 9 এর জিনিস করাচ্ছি এবার, ইন্ডেক্সের ক্যালকুলেশন সূচকের প্রপার্টি দিয়ে। x = 0 থেকে x⁴ এই 2 আর এই 2 কেটে যাবে, উপর নিচে আছে, x⁻⁻1/3 থাকছে dx। এবার তো ইন্টিগ্রেশন করতেই পারবি, করে ফেল। +1 ঠিক আছে, বসিয়ে দে ভ্যালু। x⁴ কত হচ্ছে, -2/3 ডিভাইডেড বাই -2/3, 0 থেকে a, তার মানে কত, 2/3টা বাইরে যাচ্ছে, -3/2 হয়ে a⁴ আছে, তোর ভ্যালু বসছে, a এর ভ্যালু বসা, মানে x এর জায়গায় প্রথমে a তারপর 0, a বসালে কত হচ্ছে a⁻2/3 -0⁻2/3 আসছে, তার মানে 0। তাহলে -3/2 a⁴ ইন্টু a⁻2/3 আছে। পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে পাওয়ার যোগ করলে কত হচ্ছে, 3/2 a⁴ কত আসছে বল, -1/3, -1/3 আসছে। সেটা এরকম কেন আসছে, ওই দেখ তোরাও টুকে যাচ্ছিস, এটা মাইনাস কি করে হবে, 1/3 +1, তো +2/3 হবে, +2/3 হবে। প্রথমেই সন্দেহ হচ্ছে, নেগেটিভ আসছে কেন এখানে আর্ক লেন্থে, তাও ভেবেছিলাম যে মড দেবো, কিন্তু এখানে তো অ্যান্সারই মিলছে না। ঠিক কর, যেটা কাজে লাগবে না সেটা ঠিক লিখেছিলাম, হয়েছে, ঠিক করে নে।
হয়েছে এতটা? তাহলে দিস ইকুয়াল টু, এখানে ঠিক কর, 3/2 a টু দি পাওয়ার 1/3 ইন্টু a টু দি পাওয়ার 2/3। তো ভালো আসবে, এবার যোগ হলে a চলে আসছে, 1/3 আর 2/3 যোগ করলে 3/3, তার মানে a। ঠিক আছে, তাহলে 3a/2, 3a/2, তাহলে দেয়ার 4। আচ্ছা একটা কাজ কর, একটু লিখে নে, জাস্ট এক লাইন লিখছি, সেটা হচ্ছে কেন আমি 4 দিয়ে গুণটা করছি সেটা লিখে দেওয়াটা বেটার। কেন 4 দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে লেখ, সিন্স the asteroid is symmetric in all four coordinates, in all the four coordinates, the quadrants, প্রত্যেকটা কোঅর্ডিনেট এটা একই রকম দেখতে, সিমেট্রিক, ফলে একদিক বার করে 4 দিক গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে দেয়ার 4, এইবার যেটা লিখছিলাম সেটা লেখ, total arc length of the asteroid equals to 4 into 3/2, that is equals to 6a। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ জাস্ট লাস্টে একটা কথা লিখে দিই সেফটির জন্য, কারণ কোয়েশ্চেনে যেহেতু মেনশন করা নেই, প্রোভাইডেড a greater than 0, কারণ এই যদি নেগেটিভ হয়ে যায় -6 এ, সেটা তো হয় না, হয় এটা লেখ নয়তো মড দে, যে কোনো একটা কর, রাখলেন নেগেটিভ হবে না। বোঝা যাচ্ছে চ্যাপ্টার গুলো এবার আগের মত, মানে আগের থেকে ভালো করে? হ্যালো, এবার পরীক্ষা আসলে পারা যাবে তো? হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা, এটা 5 নম্বরের তো? হ্যাঁ এগুলো তো 5 নম্বরেই আসে। এটা কর, সব ইয়ারের প্রবলেম অনেকবার করে এসেছে। Find the perimeter of the circle x square plus y square equal to a square. X square plus y square equals to a square, dy dx কর, 2x plus 2y dy dx equals to 0, তারপরে 2x plus 2y, আচ্ছা সরি, x plus y dy dx equals to 0। এটা সার্কেলের পেরিমিটার বা পরিসীমা কত? এটা সার্কেলের পেরিমিটার বা পরিসীমা কত হয়? 2πr 2πr বা 2πa, এখানে যেহেতু রেডিয়াসটা a, দেখি সেটা এবার প্রমাণ করব। এতদিন শুধুমাত্র জেনেছি, যখন ছোটবেলায় অঙ্ক করেছি কেউ কিন্তু প্রমাণ বলেনি বা বলার দরকারও পড়েনি, কিন্তু সেটাকে আমরা এবার প্রমাণ করবো যে 2πa হয় এটা।
আর 2 পাই আর হয়। x plus y into dy dx equal to 0. dy dx বের কর। মাইনাস এক্স বাই ওয়াই। তো এখানেও সেম কেস বলতে এটাও সিমেট্রিক অ্যাবাউট দি অরিজিন। এখানেও যদি সার্কেল আমরা দেখি তো সেই সার্কেল কিন্তু চারদিক সমান, ঠিক আছে, যদি আমার হলো না কিন্তু চারদিক সমান। তো ও থেকে কেউ যদি a,0 পর্যন্ত মানে ফার্স্ট কোয়াড্রেন্টটা শুধুমাত্র বের করে, এটা তো ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে x ইকুয়াল টু 0, এখানে হচ্ছে x ইকুয়ালস টু a, এটা বের করে যদি 4 দিয়ে গুণ করে দেয় তাহলে কিন্তু একই জিনিস পাওয়া যাবে। ঠিক আছে, মানে পুরো ইয়েটা চলে আসবে, এরিয়া পেরিমিটারটা চলে আসবে। তাহলে নেক্সট, therefore the perimeter বলিস না এখন, পেরিমিটার মানে টোটালটা, therefore the length of the arc of the circle in the first quadrant is কি হবে না ভিতরে dy dx এর স্কোয়ার, x এর ভ্যালু 0 থেকে ফার্স্ট কোয়াড্রেন্টে, পুরো আগের মতোই, মাইনাস এক্স বাই ওয়াই। এক্স বাই ওয়াই কি করে হয়ে গেল? ঠিকই তো হলো। আগেরটা কি উল্টো করে দিলাম নাকি? না, ঠিকই করেছিল, ওটা মাইনাস এসেছিল তাই উল্টে গেছিল। ও তাই বল, কারণ আগেরটা মনে পড়ছে পাওয়ারটা এক্সটা। মাইনাস ছিল না, ওই হ্যাঁ কারণে পাওয়ার উল্টে হয়ে গেছে। দিয়েছিল। তো যাই হোক, তাহলে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই। ক্যালকুলেট কর। তাহলে এক্স ইকুয়াল টু 0 থেকে এ রুট ওভার, প্রথমটা উপরে হচ্ছে এ স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু সার্কুলার ইকুয়েশনকে স্যাটিসফাই করবে তাই এ স্কোয়ার। ঠিক আছে, আগে যেমন এ টু দি পাওয়ার 2/3 বসিয়ে দিয়েছিলাম। এইবার ক্যালকুলেট করতে থাকি। এখানে এ স্কোয়ার আছে, রুট আছে, এ স্কোয়ার আছে আবার তার আবার রুট আছে, বেরিয়ে যাবে। ওয়াই স্কোয়ার রয়েছে, ওয়াই স্কোয়ার রয়েছে, তার মানে রুট ওভার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার 1 বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। কারণ এই তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি তোর কাছে এখন এ স্কোয়ার হয় তাহলে শুধু ওয়াই স্কোয়ারটা কত? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা নিয়ে এখানে বসাই। কারণ দেখ আমি তো ওয়াই দিয়ে কাজটা করতে পারবো না, করতে পারলে সুবিধা হতো, কারণ এখানে ডিএক্স রয়েছে, তো ওয়াই দিয়ে করা যাবে না। এখানে এক্স এর লিমিট রয়েছে, ওয়াই দিয়ে করা যাবে না, এক্স এ কনভার্ট করেই করতে হবে। তো আবার কিন্তু ফর্মুলার ব্যাপার চলে আসছে, এই অঙ্কটা করতে গেলে লাস্টে প্রত্যেকটাতে 12 এর ফর্মুলা লাগবে। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এটার ফর্মুলা ছিল, এটার ফর্মুলা কিন্তু ছিল।
কি ছিল সে ফর্মুলা? √(a² - x²) কিন্তু 1/10 স্যার আছে। এখানে এক্সটাকে এ সাইন থিটা বা কস থিটার আকারে নিয়ে নিলে হবে না? হবে, ওটা তো তোর মানে শেষ পর্যায়ে গিয়ে, মানে শেষ পর্যায়ে গিয়ে বললাম, যদি ফর্মুলা মুখস্থ না থাকে তাহলে। কিন্তু এর তো স্পেসিফিক ফর্মুলা আছে। কিচ্ছু না, সাইন ইনভার্স x/a, সাইন ইনভার্স x/a। তুই যেটা করবি, করতে চাইছিস সেটা করে একই জিনিস আসবে। তাতে কি হবে, ডিএক্স বার করতে হবে। এক্স এর জন্য ওখানে থিটা দিয়ে ধরছিস বা যাই দিয়ে ধরিস, তার জন্য লিমিট চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি ফর্মুলাটাই জেনারেট করে তারপর করবি। তুই যেটা বলছিস সেটা দিয়ে করা মানে ফর্মুলাটাকে জেনারেট করা, তারপর অঙ্কটা করা। ঠিক আছে? যখন এটার স্পেসিফিক যাদের ফর্মুলা আছে, স্ট্যান্ডার্ড ফর্মুলা, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, সেগুলোতে ফর্মুলা জেনারেট করতে যাবি না, সেটা মনে রাখাটাই লাভজনক। বোঝা গেছে কথাটা? হ্যাঁ, সাইন ইনভার্স 1 মানে π/2, সাইন ইনভার্স 0 মানে 0। তাহলে a ইন্টু π/2। তো দেয়ারফোর বা সিন্স, আগে লেখ সিন্স দি সার্কেল since the circle is symmetric at about the origin, that is symmetric কোথায় সিমেট্রিক না, চারটে কোয়াড্রেন্টেই সিমেট্রিক, সিমেট্রিক ইন 4 quadrants। therefore perimeter equals to 4 into, perimeter তাহলে কত দাঁড়াবে, 4 into a π/2, 2 দিয়ে কাটলে 2, তারপর 2πr বা 2πa আসলো। ঠিক আছে, এত ইউনিটস। তাহলে বোঝা গেল, একদিন এটা মুখস্থ করেছিস কিন্তু এবার প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে বিএসসি ম্যাথামেটিক্স অনার্স এবং জেনারেলের কিন্তু, অর্থাৎ মেজর মাইনরের ক্লাস করানো হয়। আপাতত এখন ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার, অর্থাৎ অল সেমিস্টার যেগুলো তোমাদের চলছে এখন এই সেশনে, সেগুলোর ক্লাস চলছে বা শুরু হয়ে গেছে। তো যারা যারা এখানে জয়েন করতে চাইবে, এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে ক্লাস জয়েন করতে পারো।